নমস্কার, আমি প্রদীপ মণ্ডল, গ্রাম জোকা, পোস্ট আশারু, থানা বনগাঁ। আমি এই ট্র্যাক্টরটা কিনেছি 7.5 হর্স পাওয়ারের। আমি রাটোর ইঞ্জিন। আমি কিনেছি গাড়িটা আজ 1 মাস হতে গেল। তা গাড়িটা কিনে আমি খুব ভালো লাভবান হয়েছি, কিন্তু খুব কাদা কিংবা শুকনো চাষের জন্য খুব উপযোগী, প্লাস গাড়িটা খুব কিনে লাভবান হয়েছি। আচ্ছা, আপনারা এই ডিজেলে চলে না পেট্রোল চলে? এটা পেট্রোলে চলে। পেট্রোল চলে। পেট্রোল। 1 বিঘা জমি চাষ করতে গেলে কত টাকা এটা তেল খাচ্ছে? 1 বিঘে জমিতে চাষ করতে গেলে 1 লিটার মানে পুরোটা খায় না, কিছুটা বেঁচে যায়, তাই তো? 900 গ্রাম থেকে 900 গ্রাম এটা খায়। কি শুকনো চাষ দিলে খায় নাকি এটা ইসে হচ্ছে মানে জমি কাদায়? হিসেবে, হুম, মানে শক্ত জমি হলে, হুম, মানে যেটা একদম শুকনো খুঁড়িয়ে গেলে যেটা বলে, হুম, সেই শুকনো জমি হলে 1 লিটার খায়। হুম, আর যদি জো ধরা মানে একটু রস থাকবে, হুম। সেই জমি হলে 1 লিটার পুরো খায় না। আর কাদায়? কাদায় কাদায় ওই প্রায় একই পট্টায় পড়ে যায়, একই মাত্রায় পড়ে যায়। প্রায় একই পট্টায় পড়ে যায়। আচ্ছা, এই মেশিনটা কত টাকা দিয়ে কিনেছিলেন আপনি? আমি 50,000 টাকা সামথিং কিছুটা কম কিনেছি, কমে। আচ্ছা, এই মেশিনের সঙ্গে কি কি দিয়েছিল? আমাকে দিয়েছিল ওই কাদার ক্যাজুয়াল দিয়েছিল, হুম, আর নাঙল একটা ফাল মতন ফাল দিয়েছিল, হুম। প্লাস এর সাথে একটা কাদার ক্যাজুয়াল মানে ক্যাজুয়াল যেটা বলে, হুম। ওর সাথে নিয়েছি। আচ্ছা, বলছি যে আপনি মেশিনটা কতদিন আগে নিয়েছেন? এটা মানে 20-25 তারিখে হবে, মানে 20 তারিখে ভোট হয়েছে, ভোটের পরপরই আমি নিয়েছি। আচ্ছা, মোটামুটি যে মেশিনটা কি আপনার নিজের জমি চাষ হ্যাঁ, করেন আমি না? নিজের জমি, প্লাস হচ্ছে সাইডে যারা বললো যে চাষ করতে করতে আমাদের একটু চষে দিতে হবে, হুম। তাদেরও চষে। তাদের কি এমনি এমনি চাষ করে দিচ্ছেন? না, তাদের মানে আমি নতুন কিনেছি তো এখনো 1 মাস হয়নি। হ্যাঁ। এবার তাদের চাষ করেছি, তারা একটা মানে তেল খরচা প্লাস কিছু দেয়। আচ্ছা, কত টাকা বিঘে নেন আপনি? আমরা এখানে চলছে মানে 500 টাকা চলছে বিঘা প্রতি। বড় ট্রাক্টর 500 টাকা। হ্যাঁ, আর আপনি ছোট ট্রাক্টর 500 টাকা নিচ্ছেন? হ্যাঁ, 700 টাকা আমার চাওয়া লাগছে না, তারা দিচ্ছে, তারা দিচ্ছে। কাজ দেখে দিচ্ছে আমাকে। কিন্তু 1 লিটার পেট্রোলের খরচা তো মাত্র 100 টাকা। হ্যাঁ, এবার কারণ আমি তাদের কাছে চাওয়া লাগছে না, হুম, তারাই উপজে দিচ্ছে। কারণ আছে তাদের বড় রুটার, যে বড় পাওয়ার টেলার হুম, যেগুলো, হুম, মানে রুটার কিংবা হ্যান্ড পাওয়ার টেলার যেগুলো, হুম, ওর থেকে মানে প্রায় সেম প্রায় মাটি হয়ে যাচ্ছে 7 ইঞ্চি, হুম। মানে 7 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ, আমরা তো মাটি শুকনো। দেখছি এখানে যে মাটিতে আপনি কাদা করলেন, এখানে হয়তো হ্যাঁ, পাথর দেবেন না? হ্যাঁ, মানে ধানের ধানের পাথর, বীজতলা। তলা তৈরি হ্যাঁ, হচ্ছে। আমি তো দেখলাম যে মাটি কি আপারে গভীরতা, আপনি ভিতরে যান এখানে দেখি কতটা গভীর আছে একটু এখানে জানতো। আর তো জল থাকলে মানে আরো বেশি হতো না? জল থাকলে প্রায় হুম, 7 থেকে 8 ইঞ্চির উপরে যেত, প্রায় 1 ফুটের কাছে চলে যেত। তাই? হ্যাঁ, আচ্ছা, আপনি এই মেশিনটা কিনে কি খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। না, অনেকে বলে কাদার জমি চাষ করা যায় না। না, এটা ভুল ধারণা তাদের। তাই? তাদের ভুল ধারণা। আমি কারণ এই গাড়িটা কিনে আমি, কারণ যে বীজতলা অনেক জায়গায় করেছি, হুম, তা সেই সব জায়গায় প্রায় 1 ফুট পর্যন্ত কাদা হয়ে গেছে নিচে, যেসব জল ধারা জমি, হ্যাঁ, সেই সব জমিতে লাভিয়েছি। হুম, লাভিয়ে আমার এই গাড়িতে, অন্য গাড়িতে কি কেমন তারা চষেছে বলতে হবে না। হুম, অনেকে শুনেছি যে হচ্ছে অন্য গাড়ি যে দড়ি ধরে টানতে হয় সামনেতে, হুম। কিন্তু এর দড়ি ধরে টানাও লাগেনি, ঠেলাও লাগেনি। ও মানে নিজে, বড় ট্রাক্টরের কথা বলছেন যে কাদার মধ্যে গেড়ে হ্যাঁ, যায়, অনেকে পুঁতে যায়, বসে হ্যান্ড যায়। ট্রাক্টর গুলো পুঁতে হ্যাঁ, যায়, কিন্তু এটা কিন্তু তার এটাতে সমস্যা হয় না। সেটা মানে সমস্যা হয় না, আর একটা কারণ সমস্যা দেখলাম, সমস্যা বলতে সমস্যা না, ওটা সুবিধা যে আপনি দেখুন একা একাই আপনি এইগুলো হ্যাঁ, সেট এর করছেন। একটাই সুবিধা, মানে নিজে একা হ্যান্ডেল করা যায় এটা গাড়িটা আচ্ছা, আচ্ছা। সবকিছু। আর হচ্ছে মোটামুটি আপনি এটা নিয়েছেন কোথা থেকে? আমি নিয়েছি হচ্ছে পুরাতন, এটা না, এটা হচ্ছে হেলেন। অরিজিনাল? হ্যাঁ, বলুন বিশ্বাস এন্টারপ্রাইজ এলেঞ্জা থেকে। মনোটা বড় লাগবে। ঠিক আছে। আচ্ছা, আপনি এই মেশিনটা আপনি নিয়েছেন কোথা থেকে? বিশ্বাস এন্টারপ্রাইজ হেলেঞ্জা থেকে। আচ্ছা।